আল্লাহ পাক আমাকে শোনাচ্ছে, আপনাকে শোনাচ্ছে, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, কোরআন যারা মেনে নেবে, নবীর সুন্নাত যারা মেনে নেবে, চারটে দলে তাদের নাম হবে। নবীর, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, চারটে দলে তাদের নাম হবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনা মনি মায়েরা, বোনেরা, কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ও বাবাজিরা, সোনার আল্লাহরা, 28 পারা সূরা হাশরের শুরুতেই শুনিয়ে দিয়েছে, আমার রাসূল যেটা দেবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও। ছাড়বো ইনশাআল্লাহ। বলবে আল্লাহকে রাজি করবে ইনশাআল্লাহ। জোরে বলবে আল্লাহকে রাজি করবে ইনশাআল্লাহ। বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এতদিন জলসা শুনেছেন, আপনাদের এলাকায় জলসা হতো আর বলতো, বাবা হাইকোর্টে যেতে গেলে উকিল ধরে যেতে হয়, 3 তলায় চাপতে গেলে সিঁড়ি দিয়ে চাপতে হয়, তাই আল্লাহর দরবারে যেতে গেলে ওলিদের হাত ধরে চাপতে হয়। শোনেন নাই বাবাজি, আজ বলে যাচ্ছে মিথ্যা ঝামেলায় যাবেন না, কোরআন যা বলেছে সত্য ঘটনাটাই পড়ে যান। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ নবী বলেন, যদি আব্বাকে রাজি করতে পারো তবে আল্লাহ রাজি হবে। ওই আল্লাহকে রাজি করতে চাইলে আব্বাকে প্রথম রাজি করতে হবে। আব্বার সঙ্গে তার সম্পর্ক ভালো হবে না, ও যদি কাবার ভিতরে গিয়ে মরে, আল্লাহ তার উপরে রাজি না। ও মুসলমানের ছেলে, মদিনায় গিয়ে মরেছে বলে তুমি তাকে ফেরেশতা মনে করো না। ওরে পুরপুরা জমিনে গিয়ে মরেছে বলে ফেরেশতা মনে করিস না। আজমিরের মাজারের ভেতরে মরেছে বলে ফেরেশতা মনে করিস না। মানে খবর নিয়ে দেখ মা বাপকে ভাত দিত কিনা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কোরআন শোনাচ্ছে, আমার সঙ্গে সম্পর্ক যদি করতে চাও, আল্লাহ পাক শোনাচ্ছে, আমার সঙ্গে সম্পর্ক যদি করতে চাও, আমি আল্লাহ বলছি, বাপের সঙ্গে সম্পর্ক করে নাও। ও হারবা এলাকার বন্ধুরা, ও গৌরী করছে যুবক জওয়ানেরা, বলেন আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার ইচ্ছা আছে? আছে ইনশাআল্লাহ, আছে ইনশাআল্লাহ। তো শুনিয়ে দিচ্ছি, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে 15 পারা সূরা বনী ইসরাঈলের 28 নম্বর আয়াতে, আ মুসলমানের ছেলে, আল্লাহ বলে ইবাদত শুধু আমার করবি, সেইটা আমার পায়ে করবি, অন্য কোথাও করবি না। আব্বা মায়ের পায়ের কাছে বসে থাকবি, আব্বা মার সঙ্গে ভালো ব্যবহার করবি, কোনোদিন খারাপ ব্যবহারটা করবি না। তবে আমি আল্লাহ রাজি হব, তা না হলে হব না। বলে আল্লাহ আব্বাকে কি করে রাজি করব, কেমন রাখবো, কোথায় রাখবো, কি রকম রাখবো, তুমি খুশি বলো। তো কোরআন শুনিয়ে দিয়েছে, সিম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। রাব্বুল জালাল বলে, বৃদ্ধ পিতা মাতা যদি তোমার কাছে থাকে, দুটোর একটাও যদি থাকে, দুটো নাও বা থাকে, যদি একটা থাকে, তো শুনে রাখো, প্রথম তাদের কোনো কথায় তুমি নারাজ হবে না, তোমার কোনো কথায় উষ্ণতা থাকলে হবে না, তোমার কোনো কথাতে কখনো গরম মেজাজ দেখাবে না, ধমক দিয়ে কথা বলবে না,
কমপক্ষে তাদের কথা বিরক্তি প্রকাশ করবে না। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, এটাই আমার ঘোষণা। আব্বা মায়ের কথাতে বিরক্তি প্রকাশ করবে না, তাদের সঙ্গে কখনো জোরে কথা বলবে না, এটা আল্লাহ পাকের ঘোষণা। তাই বাপকে বলেছে বাড়ির বাইরে থাকবি, ভেতরে ঢুকতে পাবি না। জলসায় ফেরেশতা সেজে বসে আছো না, বাপ কোথায়? এই বাপ কোথায় আছে? আছে আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআনের শব্দ হলো, কোরআনের ভাষা হলো ওয়াহফিজিলাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বে গোলদার শোনাচ্ছে বান্দারে, আমার সঙ্গে সম্পর্ক যদি জুড়তে চাও, আমাকে যদি রাজি করতে চাও, তোমার জীবনে সব আশা যদি পূরণ করতে চাও, তো আব্বা মাকে মোহাব্বতের বাহু ডোরে জড়িয়ে নাও। যেমনি শিশুকালে তুমি বসে থাকলে তোমার আব্বা তোমাকে আদর করে করে নিত, তুমি ঘুমিয়ে থাকলে তোমার পাশে শুয়ে তোমার কপালে যেমন চুমো খেত, যেমনি করে তুমি শিশুকালে চলে গেলে তোমার আব্বা তোমার হাত ধরে নিয়ে চালাতো, সব আঘাত নিজের হাতে আটকে নিত, তোমাকে বাহুর ভেতরে আটকে নিত, কখনো বাহুর বাইরে তোমাকে রাখতো না। পিতা মাতাকে ওই রকম মাসুম বাচ্চার মতো বাহুর ভিতরে রেখো, কখনো যেন নজরের বাইরে রাখবে না। সকালে ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করো, আব্বা কি খাবে বলো, কি পছন্দ বলো, কি দরকার বলো, কোথায় যাবে বলো, কি তোমার ইচ্ছা গেছে বলো। সন্ধ্যাবেলায় জিজ্ঞাসা করো, আব্বা কেমন আছো বলো। রাতের বেলা খবর নাও, আব্বা বিছানায় ছিল নাকি বিছানা গায়ে থেকে নেমে গেল। ওয়াহফিজিলাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, মুহাব্বতের বাহু ধরে রেখে দাও। খেতে বসলে বাপের পাশে বসে খাও, বিছানায় গেলে বাপের পায়ের কাছে বসে একটু পায়েতে হাত বুলিয়ে দাও। ওই মুসলমানের ছেলে যার হাতটা বাপের পায়ের তলায় পড়ে না, যে বাপের বিছানায় হাত বুলিয়ে রাখে না, যে বাপকে কাছে বসে খাওয়ায় না, কসম খোদার করে বলছি, ও যদি জামানার ওলির সাথে খানা খায়, ঘরে কোনোদিন বরকত হবে না। যদি কোনো মৌলবি বলে বরকত হবে, নিয়ে তাকে ডোলে ছেড়ে দেবো, জীবনে আছে মুখ খুলবে না। জলসা দিয়েছে, বলছে হুজুরগুলো আমি খাওয়াবো, হুজুরগুলো আমি খাওয়াবো। ফেরেশতা বলছে কেন, কি খাওয়াবি কেন? হুজুর খাওয়ালে কি ঘোড়ার ডিম পাবি? হ্যাঁ, সব থেকে বড় হুজুরের নাম কি? আব্বা। সব থেকে বড় হুজুরের নাম কি যদি বলো? হ্যাঁ বলবো, কথা বলে। দাদা হুজুরের থেকে বড় হুজুরের নাম কি? আব্বা। মোজাদ্দেদে জামান আর বড় পীর আব্দুল কাদের জিলানির থেকে বড় পীরের নাম কি? আব্বা। শব্দ লোড হচ্ছে, কেটে দেখাস, হিম্মত থাকলে কেটে দেখাস। আমি যা বলেছি ভুল হতে পারে, এ ওলামারা যা বলেছে ভুল হতে পারে, রাসূল যেটা বলেছে ওটাও ভুল হতে পারে। বলেন, আল্লাহ যেটা বলেছে একটু হতে পারে, যদি বলেন। তো আল্লাহ নবী বলেছেন সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন, দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। তিনটে মানুষের দোয়া অনিবার্য কবুল হবে যখন হাত তুলে আল্লাহর কাছে কাঁদে। আল্লাহ পাক বলে লা হিজাবা বাইনাহু ওয়া বাইনা আবদি, আমার আর বান্দার মাঝখানে পর্দা তুলে দে। বাপ কেমন করে কাঁদি আর কেমন করে চাই, আর আমি আল্লাহ কেমন করে দিই, দেখবো হচ্ছে নিতে কতটা পারে, আমি দিতে কতটা পারি, ও কতটা আমার কাছে বলতে পারে, আমি কতটা ওকে তুলতে পারি। দেখি বান্দাকে চাই কতদূর চাইতে পারে, একবার দেখে নি। আল্লাহ পাক বলে ফেরেশতারা পর্দাটা সরা, ভাড়া করিস না, আমি নিজে কানে শুনতে চাচ্ছি। আল্লাহ নবী বলেন পিতা যখন দোয়া করে আল্লাহর আরশের দরজাটা খুলে যায়,
আসমানের দরজা খুলে যায়, বান্দার সামনে ডাইরেক্ট কথা হয়। বাইতে মামুনে আল্লাহ বসে থাকে, জমিনে বাপ যখন হাত তুলে বলে, আল্লাহ পাক বলে বল কি বল নিবি বল, তুই যা চাইবি তাই না নিয়ে দেব। আল্লাহ পাকের নবী বলেন পিতার দোয়া কখনো মিস্টেক যাবে না, বাপের দোয়া কোনো দিন আল্লাহ ফেলে দেবেন না। ওই গৌরীগঞ্জের লোকেরা, বাড়িতে বিপদ আর মুসিবত হয়েছে, বাড়িতে দুঃখ আর কষ্ট হচ্ছে, বাড়িতে অভাব আর অনাটন এসেছে, বাড়িতে মালের বরকত কমে গেছে, আজ মৌলভী সাহেব ডেকে এনে মিলাদ দিয়েছ, কাল হাফিজ সাহেব ডেকে এনে শরীরা পড়িয়েছ, কাল হুজুর ডেকে এনে ভালো করে দতাবিজ করিয়েছ, তো দতাবিজের মাথায় ঝাঁটা মারিয়ে মুসলমানের বাচ্চা। ঘরে যদি বরকতটা ফিরে পেতে চাও, একটা 500 টাকার কড়কড়ের নোট নিয়ে বাপের হাতে দিয়ে জড়িয়ে ধরে কেঁদে বলো আব্বা, সবাই দোয়া চেয়েছে আব্বা গো, একবার তুমি হাতটা তুলে দোয়া চাও। আমার নবী বলেছে তুমি চাইলে আমার আল্লাহ ফেরাবে না। আব্বা তোমার কাছে দোয়া চাইছি, আর কারোর কাছে দোয়া লাগবে না বলেছ। হ্যাঁ, আল্লাহকে রাজি করার জন্য মোল সাহেবকে দেশি মুরগির ঝোল খাওয়াচ্ছ, 4টে করে ডিম সিদ্ধ খাওয়াচ্ছ, বাপকে খাওয়াতে পারো না? কচি কচি মুরগির ঝোল করে আব্বাকে খাওয়া, দেশি মুরগির ডিম সিদ্ধ করে আব্বাকে খাওয়া, গাঢ় দুধের চা ব্রিটানিয়া বিস্কুট আব্বাকে খাওয়াও। আর ভোরের বেলা উঠে আব্বার পা দুটো জড়িয়ে ধরে বলো আব্বা একটু এই সময় আমার জন্য দোয়া করো না, সংসার খুব কষ্ট হচ্ছে, ছেলে মেয়ে নিয়ে চলতে পারছি না, আপনি একটু বললেই আমার আল্লাহ ব্যবস্থা করে দেবে। বলেছ আব্বাকে? এই বলেছ? কথা বলে না, কারণ বাপের কাছে চাইলে শয়তান আমাকে বোঝায় ও কাজ করিস না। কি জানে কি তোর বাপ, কি জানে কি? কারণ শয়তান জানে ও হাত তুললে আল্লাহ ফিরবে না। তাই তোরা আমার মতো জানমারটাকে শয়তানের বাপ মার কাছে দোয়া চাইতে দেয় না। কথা বুঝেছেন না বোঝেন নাই? বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এই জন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম। আল্লাহ পাক শোনাচ্ছেন মনে পড়ে আতুর ঘরে তুমি যখন শুধু কেঁদে গেছো, মা মা মৃত্যুর মুখোমুখি হয়েও ছুটে এসে করে তুলে নিয়েছে। নিজের রক্তের উপরে বন্যা চলছে, নিজের রক্তের বাঁধ বেঁধে চলেছে, বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে আঁচলে মুছে নিয়ে ওই রকম দুর্গন্ধের উপরে হতভাগী চুমু খেয়েছে। মাতৃত্বের দুয়ারটা খুলে তোমার আমার মুখে দিয়েছে। ছোট্ট মাছের মুখের মতো ছোট মুখটা মায়ের মুখে যেমনি স্পর্শ করেছে না, মায়ের মুখটা শীতল হয়ে গেছে, শীতল হয়ে গেছে। একটু আগে মৃত্যুর যন্ত্রণা হচ্ছিল, সব ভুলে গেছে। অঝরে ঝরঝর ঝরঝর করে কাঁদছে, বাচ্চা কোলে নিয়ে কাঁদছে। সবাই ছুটে এসে বলছে কাঁদছিস কেন? আল্লাহ সোনার চাঁদ দিয়েছে, এই তো সোনার টুকরো পেয়েছিস, তোর বলা বাপ ঘুরে এসছে, কাঁদছিস কেন? বলছে না কাঁদি নাই তো, চোখের পানিটা কিসের কিসের বিরহ যন্ত্রণার, আজ বাপ নেই, বাপ নেই। তাই মনে মনে হচ্ছে শ্বশুরের কাছে লাঞ্ছিত হয়ে ফিরেছি, শাশুড়ের কাছে লাঞ্ছিত হয়ে ফিরেছি। আর যদি ওর আব্বা থাকতো, আর যদি ওর আব্বা থাকতো, তাহলে সে সব থেকে বড় খুশি হতো। আজ তার আমানত আমি তার কোলে ফিরিয়ে দিতে পারতাম, আর বলতাম এই দেখো তোমার সন্তান, তুমি নাও। কার কোলে দেবো? কার কোলে দেবো? এই শীতে তার জন্য কে খেলনা এনে দেবে? এই শীতে তাকে কোলের কাছে কে রাখবার বুকে চড়িয়ে নেবে? বন্ধু, একমাত্র মেয়ে বিয়ে হচ্ছিল না, কোন রকমে বিয়ে দিয়েছে। পেটে বাচ্চা নিয়ে স্বামীর ঘর থেকে বিধবা হয়ে ফিরে এসেছে। ভাবি ঝিয়ের মতো খাটায়, দুটো ভাবি ঝিয়ের মতো খাটায়। মা বাপ চুপ করে বসে দেখে, কিচ্ছু বলতে পারে না, বললে বিপদ।
তারপরে আবার একটা পেটে এসেছে, সেটাও বড় হলো। ছেলেটা একটু 6 মাস 7 মাসের হয়েছে। একদিন বুঝিয়ে বলছে, মা একটা কাজ কর, বাচ্চাটা আমাকে দিয়ে দে। ও এখন ভালো করে তোকে চেনে না, ও এখন ভালো করে তোকে চেনে না। ও আমার কোলে মানুষ হবে আর বড় হয়ে যাবে, তুই দ্বিতীয় সংসার করে নে। বলছে কেন মা? বলছে শোন, ভাই ভাবি চিরকাল থাকে না, ভাই ভাবি চিরকাল থাকে না, আমার কথা শোন, বিয়ে করে নে। মেয়ে চুপ করে মাথা নিচু করে বসে আছে, কিচ্ছু বলে নাই। 6 থেকে 8 মাসের বাচ্চা, এই সবে আদো আদো করে মা বলতে শিখেছে। বাচ্চা ঘুমাচ্ছে, খুব কাজে ব্যস্ত, সে সময় বাচ্চা ঘুম ভেঙে উঠে গেছে। মা মা, তো মামি দুবার থাপড়েছে, চুপ কর, ঘুমো। বাচ্চার ঘুম ভেঙে গেছে, ঘুমোবে কেন? আর একবার জোর ধমক মেরেছে, তো বাচ্চার চোখটা বন্ধ করে কাঁদছে, চুপ করে শুয়ে আছে। দূর থেকে দেখেছে, কিচ্ছু বলে না। এরপরে কাজ সেরে এসে বাচ্চাকে কোলে তুলে নিয়ে বুকের কাছে দিয়ে দুধ খাওয়াচ্ছে, আর চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ছে। মা জিজ্ঞাসা করছে, কি রে মা, কাঁদছিস কেন? আমি তোর মা বলছি নেবো, তোর বিশ্বাস হয় না? বলছে মা তুমি নেবে তো? বললে হ্যাঁ। বলে তুমি আমাকে কেন বিয়ে দেবে বলো তো, অনেক খরচা তো। বলছে শোন, তোর কষ্ট হবে, আমি সহ্য করতে পারবো না। তোর ভাই ভাবি তোকে লাঞ্ছিত করবে, আমি সহ্য করতে পারবো না। তাই তোর সুখের জন্য তোকে বিয়ে দিচ্ছি, আমার সন্তান সুখে থাকবে তাই বিয়ে দিচ্ছি। হতভাগী দুধের বাচ্চার মাথায় হাত বুলেছে, বলছে মা গো, তোমার সুখের কথা ভেবে তুই আমাকে বিয়ে দিচ্ছ তো? আমার সুখের কথা ভেবে আমাকে বিয়ে দিচ্ছ তো? বললে হ্যাঁ। বলছে মা তুমি বলো, এই শীতের রাতে আমি যখন আমার স্বামীর ঘরে চলে যাব, এই দুধের বাচ্চাটা তোমার কোলের কাছে ঘুমাবে, তোমার বৌমাকে মায়ের মতো বুকের ভেতরে নিয়ে শোবে তো? শোবে না। তুমি বুড়ো হয়ে গেছো, তুমি বুড়ো হয়ে গেছো, আমার বাচ্চার গায়ের কাপড়টা সরে যাবে, রাতে ঠান্ডা লেগে ঘুম ভেঙে যাবে। ও ঘুম ভেঙে গিয়ে উঠে কেঁদে বলবে আমি আমার মার কাছে যাব, আমার মায়ের কাছে যাব। মামি ওকে দুবার ধমক দেবে, আর তুমি ওকে টেনে কোলে নেবে, আর না ঘুমালে ওকে দুটো থাপ্পড় মেরে বুকের ভেতরে চেপে ওকে ঘুম পড়াবে তো? বললে হ্যাঁ। বললে মা সকালে ঘুম থেকে উঠে আমার দুধের বাচ্চাটা দরজার কাছে দাঁড়িয়ে আকাশের দিকে মুখ তুলে বলবে মা তুই কোথায় চলে গেলি? মামি আমাকে মারে, নানি আমাকে ধমক দিয়ে বুকের ভেতরে চেপে ঘুম পড়ায়, তুই আমাকে নিয়ে যাবি না মা? আমার বাচ্চা তো সকালে ঘুম থেকে উঠে দরজার কাছে বসে ডুকরে ডুকরে কাঁদবে, আর আমি নতুন স্বামীর বাহুতে বসে দুধের চা খাবো। তুমি কি করে ভাবলে মা? তুমি তোমার সন্তানের কষ্ট দেখতে পারো না, আমিও আমার বাচ্চার কষ্ট দেখতে পারবো না। তাই শুনে নাও, সারা জীবন তোমাদের ঘরে জিয়ের কাজ করব। সন্ধ্যাবেলায় যেটুকু খাবার দেবে ওইটুকু আমি আমার বাচ্চাকে খাওয়াবো, বাচ্চা খেয়ে যা বাঁচবে আমি খাবো। এই মুসলমানের ছেলে, খুব ঠান্ডা মাথায় শুনে রাখো, ওইটুকু খাবার আমি প্রথম আমার বাচ্চাকে খাওয়াবো, আর যেটুকু বাঁচবে ওইটুকু আমি খাবো। আমার বাচ্চার পেট বড় হবে, আমার পেট আর বড় হবে না, আমি কাপড় বেঁধে পেট ছোট করে দেব। মা তুই শুনে রেখে দে, তোরা মরে যাবার পরে ভাই ভাবি যদি আমাকে তাদের ঘরে দাসী আর বাঁধির মতো খাটিয়ে না খেতে দেয়, তাহলে আমি অন্যের দুয়ারে ভিক্ষা করব, তবু এই বাচ্চাকে ফেলে রেখে আমার দ্বিতীয় সংসার করব না। এই যুবকেরা, যে মা তার গোটা যৌবন আঁচলে শুকিয়ে শেষ করে দিয়েছে, আর তোর আর আমার সুখের জন্য সবকিছু বিসর্জন করে বসে আছে, আজ সেই মা কোথায়? সেই মা নিজে রেঁধে খাচ্ছে না তো,
সেই মা দুটো ভাতের জন্য একবার বড় বেটার ঘরে একবার ছোট বেটার ঘরে শুধু খালি সেই পালা ঘরের খাবারের মতো এ বাড়ি ও বাড়ি ছুটে বেড়াচ্ছে না তো? সেই মা রাতের অন্ধকারে শোয়ার সময় ভাবছে না তো যে শীতে রাত আমার কি করে কাটবে? সে মা ভাবছে না তো যে সামনে ঈদে আমাকে একটা কাপড় কে এনে দেবে? ভাবছে না তো? আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। আতর ঘরে তোমাকে যেমনি করে দুর্গন্ধময় শরীরটা তোমার মা কোলে তুলে দিয়েছিল, তুমি তোমার বৃদ্ধ মাটাকে, বৃদ্ধ পিতাটাকে কোলে তুলে নিতে পেরেছো? পেরেছো? মানুষ হলে কোলে তুলে নাও, জানোয়ার কোনোদিন নেয় নাই, আর কোনোদিন নেবে না। বড় হয়ে জানোয়ার মাকে ভুলে গেছে, তুমি ভুলে যেও না। তুমি মানুষ, তুমি ভুলে যেও না। তাই তুমি ভুলে যাতে না যাও তার জন্য কোরআন দিয়েছি, জানোয়ারের কোরআন পেল না। আমি তার জন্য নবী দিয়েছি, জানোয়ারের নবী পেল না। তুমি যদি ভুলে যাও তোমাকে জানোয়ার বলা যাবে না, বরং তার থেকে নিচে নামাতে হবে। তাই আজকের হারওয়াল বন্ধুদেরকে বলে দিয়ে গেলাম, গৌরী ঘোষের বাবাজিকে বলে দিয়ে গেলাম, যদি আল্লাহকে রাজি করতে চাও তো প্রথমে মানুষ হয়ে যাও, আর দ্বিতীয়তে মা বাপকে রাজি করে নাও। যদি আব্বা মা না থাকে তো কোরআন শুনছি, ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাতের অন্ধকারে ঘুমিয়ে ঘুমিয়ে মনে যখন পড়ে যাবে, কবি সুন্দর লিখেছে, খুদার জ্বালায় ধুলায় পড়ে, খুদার জ্বালায় যখন কাঁদি আমি, আদর করে মা গো কোলে তুলে দিতে তুমি, ঘুম পাড়াতে মা গো তোমার বুকের উপর নিয়ে, হৃদয় আমার শীতল হতো তোমার আঁচল হাওয়া পেয়ে। বাচ্চা দুটো খাওয়ানো হয়ে গেছে, বুকের উপরে মা শুইয়ে নিয়েছে, আঁচলের হাওয়া চলছে, ফ্যান নেই, আতাল পাতাল কোনো পাকা নেই, রাস্তাঘাটে কোনো হাওয়া বাতাস নেই। মায়ের আঁচলের তলাতে ঘুমিয়ে গেছি, মায়ের বুকের উপরে ঘুমিয়ে গেছি। রব্বে জুল জালাল শোনাতে, মুসলমান একবার মনে করলি না? গরু ভাবে নাই, ছাগল ভাবে নাই, জন্তু জানোয়ার ভাবে নাই, তুই কেন ভাবলি না? কারণ মা বুকের উপরে নিয়ে ঘুম পাড়িয়েছে, কোনদিন বুক থেকে নামায় না। এখনো ঘুমাই ধুলার উপর মাটির বিছানা, কোথায় আছি কেমন আছি কেউ খবর রাখে না। সন্ধ্যাবেলায় বাচ্চা বাড়ি না ফিরলে মা ছুটে গিয়ে জিজ্ঞাসা করতো, আমার বাচ্চাটা কোথায় ঘুমাচ্ছে, আমার সোনারটা বাড়িতে কোথায় ঘুমাচ্ছে, তক্তার উপরে ঘুমাচ্ছে না নিচে ঘুমাচ্ছে, মাদুরের উপরে শুয়েছে নাকি খালি গায়ে শুয়ে গেছে। পা খুঁজে খুঁজে বেড়াতে রে হতভাগা, আজ আর পা নেই, খোঁজার কেউ নেই, কেউ একবারও খবর নেয় না কোথায় আছে কেমন আছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুনি মানুষেরা, তাই শুনিয়ে দিচ্ছি, এখন ঘুমাই ধুলার উপর মাটির বিছানা, কোথায় আছি কেমন আছি কেউ খবর রাখে না। দুঃখ এখন বন্ধু বান্ধব আমার কান্না জনম সাথী, দিন কেটে যায় সবার সাথে, মা কাটে না তো রাতি। তোর কথা মা মনে হলে সইতে পারিস না, তখন চোখের জলে বালিশ ভেজে ভেজে বিছানা।
আবেগ লাগে জানেন। রাতের অন্ধকারে কমিয়ে কমিয়ে স্বপ্ন দেখে, মনে হচ্ছে বাচ্চা চলে এসেছে, আদর করে উঠে পড়েছে, আব্বা আব্বা গো, কেউ নেই। কাকে আব্বা বলছো? কে তোমার আব্বা? না কিচ্ছু না। চুপ করে বসে আসছে, চোখ দিয়ে পানি গড় 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 করে আসছে। জিজ্ঞাসা করছে কি হলো বলো না। বলছে না না কিচ্ছু হয়নি। বাচ্চা ঘুমের ঘরে স্বপ্ন দেখা দিয়েছে। জিজ্ঞাসা করছে হ্যাঁ বাবা বাড়ি আসবি না? কত দূর গেছিস? বলছে আব্বা অনেক দূরে চলে গেছি, আসতে পারছি, অনেক দূরে চলে গেছি, আসতে পারছি না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা সত্যি মানুষের সবাই বলে গেছে, মা কিন্তু বলে নাই। খেতে বসে চোখে টপ 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 করে পানি পড়ছে। কি হলো, কাঁদছো কেন? না কিচ্ছু হয় নাই। হঠাৎ চোখটা কেমন যেন লাল হয়ে গেল, পানি পড়ছে। আমি নিজে কদিন আগে বসে আছি, ঝরঝর করে কাঁদছো কেন? বলছি চোখটায় কি হয়েছে, হঠাৎ হঠাৎ পানি আসে। আল্লাহ হঠাৎ চোখে পানি আসে মানে? বলো না ডাক্তার দেখাতে হবে। বলে না ডাক্তার দেখাতে হবে না, এমনি ভালো হয়ে যাবে। এমনি পানি এসেছে, এমনি পানি এসেছে। বলে এমনি পানি এসেছে? হ্যাঁ, বাড়িতে দুটো ভালো খাবার হয়েছে, দুটো ভালো মিষ্টি এসেছে, আর 5টা ছেলেকে দিতে গিয়ে মায়ের মনে হয়েছে 3জনকে দিলাম আর একটা নাই। 3টে ভাগ দেওয়ার পরে 4র্থ ভাগে দিয়ে দিচ্ছে, নেই। তখন হাতটা টেনে নিয়েছে আর চুপ করে বসে আছে। এই জন্য বন্ধু বলে যাচ্ছে, শুনে নেন, যে বাচ্চাগুলো চলে গেছে তাদের বলে যাবেন না, তারাই ভবিষ্যৎ, তারাই বিপদের বন্ধু। কাল কিয়ামতের ময়দানে আপনার এই ছেলেগুলো হয়তো ভুলে যাবে, বাপকে মনে করবে না, কিন্তু এই দুধের বাচ্চাগুলো ছোট ছোট যারা মরে গেছে না, ওরা ছুটে এসে ডাকবে মা ও মা চ। জিজ্ঞাসা করে চিনতে পেরেছিস? বলে হ্যাঁ। কোলে দে, আমাকে কোলে দে। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদবে। তো বাচ্চা বলে মা আমার কোলে নিলে তুই কষ্ট হবে মা, তাই তুই কাঁদছিস? আমার ভাইদেরকে 2 বছর 4 বছর 6 বছর কোলে নিয়েছিস, কোলে নিয়ে কত জায়গায় ঘুরেছিস, তোর কষ্ট হয় না? আমাকে কোলে তোর কষ্ট হবে মা? সেদিন মা বলবে না রে কষ্ট হয় নাই। আমার দুঃখ হচ্ছে এই যে তুই যখন মরে গিয়েছিলিস তখন কেঁদেছিলাম, এখন মনে হচ্ছে আর 2টো ছেলে মরে গেলে লাভ হতো। যাদের জন্য রাত দিন এক করেছি তারা আমাকে ভুলে গেছে, তুই ভুলতে পারলি না, তুই ভুলতে পারলি না, সবাই ভুলে গেছে, তুই ভুলতে পারলি না। সেদিন মা সব বলবেন না গো মা, মা বলা যায়, চলো তুমি করে দেবে না। আয় হায় হায়, সেদিন মা বলবে একা যাবো, তোর আব্বাকে ডেকে দে। তো বাচ্চা জিজ্ঞাসা করবে মা আব্বা কি? বলে সেনা থাকলে তুই হতিস না, আর আমিও মা হতাম না। বলে আব্বাকে তুমি চিনিয়ে দাও, সেদিন মা দেখাবে এটা তোর আব্বা, এইটা তোর আব্বা। ছুটে গিয়ে ডাকবে আব্বা, আব্বা গো। তো বাবা হাত বাড়িয়ে বলবে আয় আমার বুকে আয়, আয়। যাদের বুকে করে মানুষ করেছি ওরা বুকে লাত মেরে তাড়িয়ে দিয়েছে, 2 মুঠো ভাত দেয় না। আজ কিয়ামতে তারা চিনতেও পারে নাই, তুই চিনতে পেরেছিস? আয়। এই জন্য কবিতা নিজের ভাষাগুলো সুন্দর সাজিয়েছে। ঘুমের ঘোরে দেখি রে মা তুই আছিস আমার পাশে, আর তাকিয়ে দেখি মা যে আমার কখন চলে গেছে। তুই কখন এসে আব্বা বলে ফের ডাকবি রে আর তুলবি কোলে, কখন এসে আব্বা বলে তুই ডাকবি রে আর তুলবি কোলে, কখন আবার শান্ত হব তোরি বুকে পেয়ে।
এই জন্য মাঝে মাঝে আল্লাহ পাক শোনাচ্ছে, তখন মনে হবে না কাউকে ডাকিস না, কাউকে ডাকিস না, একা ছুটে চলে যাবে মায়ের কবরের কাছে, একা চলে যাবে, বসবি কবরের কাছে যাবি, বসবি আর বসে একবার ডাকবি মা, বাবা ঘুমাচ্ছ, কতদিন তোর কথা শুনি নাই, একা বসে আছি, তুই তো গেলি না, তাই আমি এসেছি, আমি এসেছি, মা আমার যদি ভুল হয় তুই মাফ করে দিস, মাফ করে দিস। মায়ের দুটা আল্লাহর আরশের কাছে চলে যায়, ফরিয়াদ করে, পরওয়ারদিগার আলম আমার বাচ্চা আজ ভুল বুঝে আমার কাছে এসে কাঁদছে, আমি মা বুঝাতে পারছি না, আমি মা আমার বাচ্চার গায়ে হাত থেকে বুঝাতে পারছি না, আমার বাচ্চা আমার স্পর্শ বুঝতে পারছে না, মা আল্লাহর কাছে কাঁদে আর বলে আল্লাহ আমি ক্ষমা করছি, তুমি ক্ষমা করে দাও। রব্বে জুল জালাল বলে ফেরেশতা তোরা সাক্ষী থেকে যা, আমি দেখেছি শুনেছি সব জানি, তোদের সাক্ষী রাখছি, তোরা সাক্ষী থাক। ওই মায়ের রুহের দোয়ার কারণে আমি বাচ্চার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম, সাফ করে দিলাম। তাই গৌরী ঘোষের বন্ধুর কাছে বলে যাচ্ছি, মা বোনের কাছে বলে যাচ্ছি, কখনো ভুল করে কাউকে দেখে নিয়ে যাবেন না, একা কবরে যাবেন। আর মায়েদের বলছি, মায়েরা স্বামীকে এতটা ভালোবেসে কাছে করবেন, আপনি চলে গেলে যেন কমপক্ষে সে আপনার কবরের কাছে দাঁড়িয়ে কেঁদে বলে তুই চলে গেছিস আমি ভুলে যাই নাই, তুই চলে গেছিস আমি তোকে ভুলে যাই নাই। প্রতিটি মুহূর্তে যেন মনে পড়ে যে আমার সত্যি সাথী হাতছাড়া হয়ে গেছে, সত্যি সাথী হাতছাড়া হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, আল্লাহ নবী বলেন, যার স্বামী তার কবরের কাছে দাঁড়িয়ে কেঁদেছে আর যে বলেছে আমি আমার বিবির উপরে রাজি আছি, আল্লাহ পাক বলেন আমিও আমার বান্দির উপরে রাজি আছি। আর যার স্বামী তার উপরে রাজি আছে, জানবেন মরার পরে সে জান্নাতি হয়েই দুনিয়া ছেড়ে চলে গেছে, জান্নাতি হয়ে। এই জন্য আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমাদের সকলকে মানুষ হওয়ার আর ঈমান নিয়ে মুসলমান হয়ে কবরে যাওয়ার। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. মৌলাই হাকিম দুটো হাত তোমার দরবারে তুলেছি, মাবুদ দয়া করে মেহেরবানি করে জীবনের সমস্ত ভুলগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, জানা অজানা, দেখা অদেখা, দিনের আলোতে রাতের আঁধারে শিরক কুফর অন্যায় অত্যাচার বেদাত সাগীরা কাবীরা ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে ত্রুটি বিচ্যুতি বেয়াদবি যা কিছু হয়ে গেছে সমস্ত ভুলগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমার পূর্বে ওলামারা অনেক দামি দামি কথা বলে গেছে, কোরআন হাদিসের কথা বলেছে, আমি গুনাহগার এতক্ষণ যা কিছু বলেছি সমস্ত ভুল ভ্রান্তি গুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মুবারকে সওয়াব খানা পৌঁছে দাও। আয় আল্লাহ, तमाम नबीन सिद्दीकीन सालिहीन उलमाए दिन मुफस्सिरीन गौस कुतुब पीर पैगंबर वली अब्दाल उस्ताद मशाइख मुमिन मुमिना उम्महातुल मुमिनीन आइमाए मुजतहिदीन शुहादाए बद्रीन शुहादाए उहद शुहादाए करबला
মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন জাম, মুজাদ্দিদিন জামান, কুতুবে আলম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ সকলের আল্লাহ মুবারকে সওয়াব খানা পৌঁছে দাও। আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বোন মাতা কোল পিতা কোল শ্বশুর শাশুড়ি কোল যারা অন্ধকার কবরে বিরম নগরে যারা ঘুমিয়ে গেছে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। গর্ভধারী জিম্মা, জনম দুঃখী জিম্মা, কখনো পেট ভরে খেয়েছে আর কখনো খেতে পেল, কখনো পরনের কাপড় পেয়েছে আর কখনো পেল না। বাবুর সব মেনে নিয়েছে, তবু সন্তান হারাবার কথা মানল না। এ মাওলার হাকিম সারা জীবন আমাদের সাজিয়ে চলে গেছে, আমাদের গুছিয়ে দিয়ে চলে গেছে। আর সাজাবার কেউ নেই, আর গুছিয়ে দেওয়ার কেউ নেই, আর বলে দেওয়ার কেউ নেই, বাবুর বলে দেওয়ার কেউ নেই। দয়া করে মেহেরবানি করে আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ আমাদের জীবনের তওবাগুলো কবুল করে দাও, বিগত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও, আর বাকি জীবন তোমার গোলামীর জন্য কবুল করে নাও। মাওলানা বাকি জীবন তোমার গোলামীর জন্য কবুল করে নাও। يا حي يا قيوم برحمتك نستغيث يا حنان يا منان يا ديان يا ذا الجلال والإكرام ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله মাসুম বাচ্চাগুলো এত কষ্ট করে অনুষ্ঠান দিয়ে রব্বুল আলামিন তুমি তাদের হায়াত দারাজ করে দাও, তাদের মা বাপ যদি বেঁচে থাকে পবিত্র হায়াত তৈয়বা দাও, আর যদি চলে গিয়ে থাকে তাদের কবরগুলো জান্নাতের বাগান তুমি বানিয়ে দাও। হে আল্লাহ অসুস্থদের সুস্থ করে দাও, দিনের পরিশোধ করে দাও, দুশ্মনের দুশ্মনী থেকে বাঁচাও রে বাবা, দুশ্মনের দুশ্মনী থেকে বাঁচাও। اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم إمامون اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال فرجنا العالم يا الله তোমার দিনী প্রতিষ্ঠানগুলোকে কবুল করে নাও। তোমার দিনী প্রতিষ্ঠানের প্রতি যারা নজর দেয় তুমি তাদের হেদায়েত নসিব করে দাও। আল্লাহ তুমি তাদের হৃদয়গুলোকে নরম করে দাও মাবুদ, তুমি তাদের মনগুলোকে ঠান্ডা করে দাও। আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে তোমার শাহী দরবারে দুটো হাত তুলেছি, আল্লাহ পোশাকে আশাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ বাকি জীবন তোমার হুকুম তোমার নবীর তরিকা মানার তৌফিক দাও। কন্যাদায় করে থাকা পিতাদের যোগ্য পাত্রের ব্যবস্থা করে দাও। যারা মাধ্যমিকের পরীক্ষার সামনে দিচ্ছে প্রায় দোয়ার জন্য বলে, আল্লাহ বাচ্চারা দোয়া করার জন্য বলে, মাবুদ প্রতিটি বাচ্চাকে উচ্চ ডিগ্রিতে পাস করার ক্ষমতা দাও, উচ্চ ডিগ্রিতে পাস করার ক্ষমতা দাও। আল্লাহ এলাকার যত মামুন ভাই যারা দুনিয়া ছেড়ে
চলে গেছে, সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। হে মাবুদ, তোমার দরবারে দুটো হাত তুলেছি মাবুদ, আমাদেরকে তোমার নেক বান্দাদের খাতায় নামটা লিখে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, তোমাকে না দেখে বিশ্বাস করেছি, তোমার নবীকে না দেখে বিশ্বাস করেছি, তোমার আখিরাতকে না দেখে বিশ্বাস করেছি, জাহান্নাম জান্নাত না দেখে বিশ্বাস করেছি। মাবুদ গো, হাসরের ময়দান পুরুচিরাতের পুরো না দেখে বিশ্বাস করেছি মাবুদ, তাদেরকে সব মেনে নিয়েছি। তোমার হারিমের উম্মত আর খাতিরে উম্মত আর খাতিরে মাবুদ, আমাদের আমল নামাটা তাদেরকে তুমি পার করে দাও। তুমি রাতকে পার করে দাও রে আমাদেরকে মাফ করে দাও। আমাদের যুবকদের কাল্লা সমস্ত পাপ থেকে হেফাজত করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, ছোট্ট একটা তদসুলের কারখানা করেছি, খানকা করে। হায় আল্লাহ, তোকে একটু ধীরে ধীরে আল্লাহ আল্লাহ বলে যাবো, তোর বান্দাদেরকে একটু বসে আল্লাহ আল্লাহ বলে দেবো। চারিদিক থেকে হাত তুলেছে, তোর হাতের উপরে কারো হাত দিয়ে বাবুদ রে, তোর আমাদের হাত দিয়ে সাতানোর পর্দা দিয়ে ঢাকা দিয়ে দে বাবুদ। আমার সব পাপগুলোকে, জীবনের ভুলগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ তোর বান্দাদের কাটায় না উঠালি। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. পুরুষরা বসে যাবেন। আমাদের জলসা কমিটির পক্ষ থেকে প্রত্যেকের আমন্ত্রণ।